আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর এবং সেই ক্যাম্পাসের ভেতর বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা মিউজিয়াম দেখে নিলাম। মিউজিয়ামের ভেতর যেহেতু কোনো রকম কোনো মোবাইল অ্যালাউ নয়, সেহেতু আমরা ক্যামেরা বার করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারিনি। এখন আমরা চারিদিকে রামকিঙ্কর বেজের বিভিন্ন রকম মূর্তি দেখছি, বিভিন্ন ধরনের পরিবেশটাকে উপভোগ করছি। রিনিরা আসেনি, খালি আমরা তিনজনই এসেছি। এখানে কাটিং চলছে, কাজকর্ম চলছে। এই রবীন্দ্রনাথ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাড়িতে থাকতেন। এটা হচ্ছে সবচেয়ে পুরনো বাড়ি, কোণার্ক। এটা কোণার্ক, সবচেয়ে পুরনো বাড়ি। রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি, ও এক এক দিনে এক এক রকম বাড়িতে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ও এক বাড়িতে বেশি দিন থাকতে ভালোবাসতো না রবীন্দ্রনাথ। এই জন্য বিভিন্ন জায়গায়, একই জায়গায় হয়তো এই বাড়িটা রয়েছিল কদিন, তারপর চলে গেল ওই বাড়িতে। এটা দেখুন, এটা কত সালে, 1919 সালে নির্মিত। শ্যামলী বাড়িটার সামনে এই তুমি ফোন নিয়ে এসছো? মা ফোন করছে। মা, আমি ফোনটা কেটে দিলাম, ভিডিওটা না তো কেটে যাবে। শ্যামলী বাড়িতে আমরা ঘুরছি। এটা হচ্ছে সাঁওতাল কারিগরদের হাতে তৈরি, ঠিক আছে? সাঁওতাল কারিগররা তৈরি করেছে, তাহলে বুঝতে পারবে। এটা ক সালে তৈরি করেছে দেখো। আরে ফোন করে তো কেটে যাবে ভিডিওটা, তা ভিডিওটা কে জুড়ে যাবে। তারপরে আমরা পরের বাড়িটায় যাই। বাহ, বাড়িটা এখান থেকে ঢুকে দেখা জায়গা আছে। রিহান দৌড়ে বেড়াচ্ছে। তোর ব্যাংক দেখাবো, মেয়েকে পাচ্ছে না, তা আমাকে ফোন করলে কি মেয়েকে নিয়ে আসি নাকি? এইটা আর একটা বাড়ি, সুন্দর বাড়িটা। এগুলোতে বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ছিলেন। এগুলো অ্যাস্টার, ওই যে আমি লাগিয়েছি না। এই বাড়িটার নাম হচ্ছে পুনশ্চ। এটা সবার শেষে বানিয়েছে, পুনশ্চ। তাই এটা ঢোকার তো এখনও জায়গা আছে, এখন সব কাজের জন্য বন্ধ আছে। এটা হচ্ছে উদিচি। 1939 সালে রবীন্দ্রনাথ প্রথমে নাম দিয়েছিলেন সেজুতি। ওইটা মনে হয় দোতলা করেছিল। এরা দেখছে, এটা হচ্ছে বকুলে, যে বকুল গাছ। আমার এই বাড়িটা হচ্ছে ভালো লাগলো, সহজ পাটের মতো বাড়ি। হ্যাঁ, আমার এই বাড়িটা ভালো লাগে। চলুন, আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরছি এবং ভালোও লাগছে। কাজ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের ঢোকা বারণ আছে। উত্তরায়ণের বাড়িগুলোর রয়েছে পবিত্রতা এবং নিরাপত্তা বজায় রাখতে। আমরা চলেছি এখন একটা গোলাপ বাগানের দিকে, খুব সুন্দর লাগছে। এখানেও কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, এখানেও কাজ হচ্ছে। খুব সুন্দরভাবে নকশা তৈরি করে করে গোলাপ গাছ করা হয়েছে, দেখেই ভালো লাগছে।
বিভিন্ন কর্মচারীরা তারা মনোযোগ সহকারে গোলাপ বাগানটা করছে। বাগান হলে এরকম একটা বাগান, দেখো এই বাগানটা করতে কত পরিশ্রম করতে হচ্ছে, কত লোককে লেবাই করছে, আর তুমি একটা সময় দিতে চাও না। খালি বাগান দেখতে ভালোবাসলে হবে, সময় দিতে হবে। তুমি সময় দিতে চাও না, বাগান শুধু দেখলে হবে? জগতে কত লোক খাচ্ছে, কত শুন। ও ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। একটা গাছতলায় খুব সুন্দর ফুল করেছে, এই ফুলটা মনের মতো ফুল। কি সুন্দর লাগছে। এই ফুলটা খুব ভালো লাগলো, কিন্তু এই ফুলটা বাড়িতে লাগানো হয় না। এটা কি ফুল? কি ফুল গো কাকিমা? ও কাকিমা এটা কি ফুল গো? ওটা ঠিক আছে। এই রামকিঙ্কর বেজে তৈরি আর একটা হচ্ছে দেশান্তর। সুন্দর লাগছে, এরকম একটা সান্থাল ফ্যামিলির একটা পাথর দিয়ে কত প্রতিকৃতি, গাদাগুলো ঝাঁকিয়ে হয়েছে। ওহো, এখানেও আবার হচ্ছে প্রবেশ নিষিদ্ধ। আমাদের সত্যি পয়সা উসুল হচ্ছে না, কারণ 100 টাকা করে এই টিকিট মূল্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো ভালো। ওই যে আপনাদের মিউজিয়াম, আর এই বড় বড় গাছ, উফ গাছ, আর এই সেই ছায়া ঘেরা পথ, আর ওই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে বিভিন্ন জায়গায় বিভিন্ন পড়াশোনা হচ্ছে, পক্ষ হচ্ছে। রিহানটা দিনরাত দৌড় ঝাঁপ করে বেরোচ্ছে, ওর কোনো নেই। এই এরকম একটা বট গাছ বাড়িতে থাকলে আনন্দের সীমা নেই। কি ছায়া ছায়া। এই আমরা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ছি। এবার যদি ছেলে মেয়ে পড়তে আসে তবে পড়তে আসবে। দুবার আসলাম এই নিয়ে। এই নিয়ে প্রিয়া দুবার চলে এসছে, দুবারের অভিজ্ঞতা প্রথমবারের থেকেও খারাপ। প্রথমবার ভালোই ছিল, প্রথমবার সমস্ত কিছু খোলা ছিল, এত নিষেধাজ্ঞা জারি ছিল না। এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, কাজকর্ম চলছে তাই জন্য নিষেধাজ্ঞা। এখানে রিনিরা ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ স্বাধীনতলা বলে 3টে স্পট দেখাবে, 300 টাকা করে। হ্যাঁ বললো তো, কি অবস্থা এদের। এখন এখানেও ব্যবসা ঢুকে গেছে। যাই হোক, স্বাধীনতলা সংক্রান্ত 300। আমরা ঘুরেছি, নিজেদের মতো করে ঘুরেছি, কোনো টাকা পয়সা লাগেনি। এখন কোথাও কিচ্ছু প্রকৃতির নিয়মে চলে না, সব জায়গায় ব্যবসা। রিনি এখন কান্নাকাটি করছে। একটা গাড়ি আছে আর বিছানা আছে। ওটা ঢুকতে দেয়নি, ঘরগুলো ঢুকতে দেয়নি। আমরা ঘরের ভিতরে ঢুকে গেছি। না ঢুকতে দেয়নি, সব বন্ধ। এখন কান্নাকাটি করছে, রিনি যায়নি বলে। 50 টাকা দিয়ে আইসক্রিম খাইছি। এই উত্তরায়ণ পরিবেশনের নিয়মাবলী। যাই হোক, আপনাদের কেমন অভিজ্ঞতা দেখে উপলব্ধি করলেন জানাবেন। লাইক শেয়ার কমেন্ট যদি ভালো লাগে করবেন, নয়তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে নিন।